Do not copy my videos or the information provided in the videos, otherwise you will receive a copyright strike. প্রথিত যশা পরিচালক তপন সিংহ পরিচালিত বাংলা ছবির সম্পূর্ণ তালিকা। কাল খুশির তুফান উড়িয়ে আজ উদাস কেন, বলো আজ উদাস কেন। এই ভিডিওতে আমরা জানবো তপন সিনহার পরিচালনায় মোট কটি বাংলা ও হিন্দি ছবি মুক্তি পেয়েছিল এবং সেই সব ছবির বক্স অফিস কিরকম ছিল। এটি একটি অনুরোধের ভিডিও। এই ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন ডক্টর অনিন্দ চক্রবর্তী। তো তার অনুরোধের এই ভিডিওটি এবং তার সঙ্গে অবশ্যই অসংখ্য তপন সিনহার ছবির ভক্তদের জন্য এই ভিডিওটি। তার আগে এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে নিজেদের সঙ্গে রেখে দিন, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন আপনারা সিনেমার উপর পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। চলুন আমরা দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি। ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল। তপন সিনহার প্রথম মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি ছিল অঙ্কুশ। 1954 সালের 19শে মার্চ ছবিটি মুক্তি পেয়েছিল। অভি ভট্টাচার্য, কালী ব্যানার্জি, মঞ্জু দে, অনুভা গুপ্তারা ছিলেন। বক্স অফিসে অঙ্কুশ চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবিটি আসে উপহার। 1955 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। উত্তম কুমার, মঞ্জু দে, সাবিত্রী চ্যাটার্জি, নির্মল কুমাররা ছিলেন। বক্স অফিসে উপহার অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবিটি আসে টনসিল। 1956 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। কালী ব্যানার্জি, অনুপ কুমার, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়রা ছিলেন। হাসির ছবি ছিল এটি। বক্স অফিসে এই ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি কাবুলিওয়ালা। 1957 সালের 4 জানুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল। ছবি বিশ্বাস, মঞ্জু দে, রাধামোহন ভট্টাচার্য ছিলেন এবং বক্স অফিসে ছবিটি সুপার হিট হয়েছিল এবং এই ছবি থেকেই তপন সিনহার পরিচিতি এবং নাম যশ খ্যাতি ছড়িয়ে পড়ে। এর পরের ছবি লৌহ কপাট। 1958 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। ছবি বিশ্বাস, কালী ব্যানার্জি, কমল মিত্র, নির্মল কুমার, মালা সিনহারা ছিলেন। বক্স অফিসে লৌহ কপাট হিট করেছিল। এর পরের ছবিটি আসে কালামাটি। একই বছর 1958 সালে ছবিটি মুক্তি পায়। অনিল চ্যাটার্জি, অসিত বরণ, অরুন্ধতী দেবীরা ছিলেন। বক্স অফিসে ছবিটিও হিট করেছিল। এর পরের রিলিজ ক্ষণিকের অতিথি। 1959 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। নির্মল কুমার, উমা গুহ ঠাকুরতা, অনিল চ্যাটার্জি, ছবি বিশ্বাসরা ছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবিটি আসে ক্ষুদিত পাষাণ। 1960 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সৌমিত্র চ্যাটার্জি, অরুন্ধতী দেবী, ছবি বিশ্বাস, কমল মিত্ররা ছিলেন। বক্স অফিসে ক্ষুদিত পাষাণ হিট করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি ঝিন্দের বন্দি। 1961 সালের 8ই জুন ছবিটি মুক্তি পেয়েছিল। উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জি, অরুন্ধতী দেবী, সন্ধ্যা রায়রা ছিলেন। বক্স অফিসে ঝিন্দের বন্দি হিট করেছিল। এর পরে রিলিজ হাসুলি বাকের উপকথা। 1962 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। কালী ব্যানার্জি, দিলীপ রায়, রবি ঘোষ, লিলি চক্রবর্তীরা ছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি নির্জন সৈকতে। 1963 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। অনিল চ্যাটার্জি, শর্মিলা ঠাকুর, উমা গুহ ঠাকুরতা, ছায়া দেবীরা ছিলেন। বক্স অফিসে নির্জন সৈকতে হিট করেছিল। মজা হলো, কাউকে চান করতে দেখলে আবার চান করতে ইচ্ছা জান না, করুন না। এর পরের ছবিটি আসে যৌতুক গৃহ। 1964 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিটি উত্তম কুমার নিজেই প্রডিউস করেছিলেন। নায়কও উত্তম কুমার ছিলেন, সঙ্গে অরুন্ধতী দেবী, অনিল চ্যাটার্জি, বিকাশ রায়রা ছিলেন। বক্স অফিসে ছবিটি হিট হয়েছিল। এর পরের ছবিটি আসে আরোহী। 1964 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। কালী ব্যানার্জি, বিকাশ রায়, দিলীপ রায়, ছায়া দেবীরা ছিলেন। বক্স অফিসে আরোহী হিট করেছিল। পরের ছবিটি আসে অতিথি। 1965 সালের 1 জুন ছবিটি মুক্তি পেয়েছিল। পার্থ মুখার্জি, বাসবী বন্দ্যোপাধ্যায়, সমিতা বিশ্বাস, অজিতেশ ব্যানার্জিরা ছিলেন। বক্স অফিসে অতিথি সুপার হিট হয়েছিল। পরে রিলিজ গল্প হলেও সত্যি। 1966 সালের 13ই অক্টোবর ছবিটি মুক্তি পেয়েছিল। রবি ঘোষ, ভানু বন্দ্যোপাধ্যায়, ছায়া দেবী, চিন্ময় রায়, পার্থ মুখার্জিরা ছিলেন। বক্স অফিসে ছবিটি হিট করেছিল। এর পরের ছবিটি আসে হাটে বাজারে। 1967 সালের ছবিটি মুক্তি পেয়েছিল। বম্বের অশোক কুমার, বৈজয়ন্তী মালা, অজিতেশ ব্যানার্জি, সমিত ভঞ্জরা ছিলেন। বক্স অফিসে হাটে বাজারে হিট করেছিল। মিসেস পান্ডে, এই পাহাড়টা থেকে সূর্যাস্ত দেখেছেন কখন? দেখবেন ভালো লাগবে।
নিজের কথা মনেই থাকবে না। এর পরের ছবিটি আসে আপন জন। 1968 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। সমিত ভঞ্জ, স্বরূপ দত্ত, ছায়াদেবী, রবি ঘোষ, ভানু বন্দ্যোপাধ্যায়রা ছিলেন। বক্স অফিসে আপন জন সুপার হিট হয়েছিল। ওর গায়ে যদি আর একবার হাত দিচ্ছে না, এই পিস্তলের 6টা গুলি তোর কপালে। এরপরে রিলিজ সাগিনা মাহাতো। 1970 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। বম্বের দিলীপ কুমার, সায়রা বানু, অনিল চ্যাটার্জি, স্বরূপ দত্তরা ছিলেন। বক্স অফিসে সাগিনা মাহাতো সুপার হিট করেছিল। এর পরের ছবিটি আসে এখনই। 1971 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। স্বরূপ দত্ত, অপর্ণা সেন, মৌসুমী চ্যাটার্জি, শুভেন্দু চ্যাটার্জিরা ছিলেন এবং বক্স অফিসে এখনিও হিট করেছিল। পর পর তপন সিনহার 9খানা ছবি ব্যাক টু ব্যাক হিট করেছিল। পরে একটি হিন্দি ছবি আসে জিন্দেগি জিন্দেগি। 1972 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিটি বাংলায় ক্ষণিকের অতিথির রিমেক ছিল। সুনীল দত্ত, ওয়াহিদা রহমান এই ছবিতে ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি আধার পেরিয়ে। 1973 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। শুভেন্দু চ্যাটার্জি, মাধবী মুখার্জি, অনিল চ্যাটার্জি, সুমিত্রা মুখার্জিরা ছিলেন। বক্স অফিসে আধার পেরিয়ে অ্যাভারেজ ব্যবসা করেছিল। এবং এর পরের আবার একটি হিন্দি ছবি আসে সাগিনা, যেটি সাগিনা মাহাতোর রিমেক ছিল। 1974 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। দিলীপ কুমার, সায়রা বানু, বাংলার অপর্ণা সেন ছিলেন। বক্স অফিসে এই ছবিটিও চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবিটি আসে রাজা। 1975 সালের 1 আগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল। সমিত ভঞ্জ, দেবরাজ রায়, মহুয়া রায় চৌধুরী, সন্তু মুখার্জিরা ছিলেন। বক্স অফিসে রাজা হিট করেছিল। এর পরের ছবিটি আসে হারমোনিয়াম। 1976 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। অনিল চ্যাটার্জি, অরুন্ধতী দেবী, সমিত ভঞ্জ, আরতি মুখার্জিরা ছিলেন। বক্স অফিসে হারমোনিয়াম হিট হয়েছিল। মন বলে আমি মনের কথা জানি না। এর পরের রিলিজ এক যে ছিল দেশ। 1977 সালের 29 জুলাই ছবিটি মুক্তি পেয়েছিল। দীপঙ্কর দে, সুমিত্রা মুখার্জি, অনিল চ্যাটার্জি, রবি ঘোষরা ছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এরপরে আবারও একটি হিন্দি ছবি আসে সফেদ হাতি। 1978 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। শত্রুঘ্ন সিনহা, বিজয় অরোরা, উৎপল দত্তরা ছিলেন। হিন্দি বেল্টে যদিও ছবিটি চলেনি, বাংলায় ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবিটি আসে সবুজ দ্বীপের রাজা। 1979 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সমিত ভঞ্জ, রবি ঘোষ, বিপ্লব চ্যাটার্জি, রমেন রায় চৌধুরীরা ছিলেন। বক্স অফিসে সবুজ দ্বীপের রাজা হিট করেছিল। পরের রিলিজ বাঞ্ছা রামের বাগান। 1980 সালে এই ছবিটি মুক্তি পায়। মনোজ মিত্র, দীপঙ্কর দে, মাধবী মুখার্জি, দেবিকা মুখার্জিরা ছিলেন। বক্স অফিসে বাঞ্ছা রামের বাগান হিট করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি আদালত ও একটি মেয়ে। 1982 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। বম্বের তনুজা, মনোজ মিত্র, দেবিকা মুখার্জি, নির্মল কুমাররা ছিলেন। আদালত ও একটি মেয়ে বক্স অফিসে হিট করেছিল। এরপর একটি টেলিফিল্ম আসে দূরদর্শনে তপন সিনহার আদমি और औरत। 1982 সালে এই টেলিফিল্মটি দেখা গিয়েছিল। অমল পালেকার এবং মহুয়া রায় চৌধুরী ছিলেন। এরপর আরো একটি টেলিফিল্ম আসে মানুষ। 1983 সালে দূরদর্শনে দেখা গিয়েছিল। এরপর তৃতীয় আরেকটি টেলিফিল্ম আসে দিদি নামে। 1984 সালে এই টেলিফিল্মটি দূরদর্শনে দেখা গিয়েছিল। এবং এরপর একটি পূর্ণ দৈর্ঘ্যের চিত্র আসে বৈদুর্য রহস্য। 1985 সালের 14 জুন ছবিটি মুক্তি পেয়েছিল। তাপস পাল, মুনমুন সেন, আলপনা গোস্বামী, বসন্ত চৌধুরী ছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এরপরে রিলিজ তপন সিনহার আতঙ্ক। 1986 সালের 3 অক্টোবর ছবিটি মুক্তি পেয়েছিল। সৌমিত্র চ্যাটার্জি, প্রসেনজিৎ, শতাব্দী রায়, সুমান্তু মুখার্জিরা ছিলেন। বক্স অফিসে আতঙ্ক হিট করেছিল। পর আবার একটি হিন্দি ছবি আসে আজ কা রবিন হুড। 1987 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। নানা পাটেকর, উৎপল দত্ত, সতীশ, অনিল চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে এই ছবিটিও চলেনি, ফ্লপ করেছিল। এবং এরপর আরো একটি হিন্দি ছবি এক ডক্টর কি মত। 1991 সালে ছবিটি মুক্তি পায়। পঙ্কজ কাপুর, শাবানা আজমি ছিলেন। বক্স অফিসে এটিও চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি অন্তর্ধান। 1992 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। সৌমিত্র চ্যাটার্জি, মাধবী মুখার্জি, শতাব্দী রায়, অর্জুন চক্রবর্তীরা ছিলেন। বক্স অফিসে অন্তর্ধান বিলো অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবিটি আসে হুইল চেয়ার। 1994 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। সৌমিত্র চ্যাটার্জি, লাবণী সরকার, অর্জুন চক্রবর্তীরা ছিলেন। বক্স অফিসে হুইল চেয়ার চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি আজব গায়ের আজব কথা। 1998 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সৌমিত্র চ্যাটার্জি, দেবশ্রী রায়, রজতাভ দত্তরা ছিলেন। বক্স অফিসে এই ছবিটিও চলেনি, ফ্লপ করেছিল। এরপর একটি টেলিফিল্ম আসে হিন্দি টেলিফিল্ম অনোখা মতি। 2000 সালে এই ছবিটি
দূরদর্শনে দেখা গিয়েছিল, অর্জুন চক্রবর্তী ছবিতে ছিলেন এবং এরপর শেষ মুক্তিপ্রাপ্ত হিন্দি এবং বাংলা ডাবল ভার্সন ছবি শতাব্দীর কন্যা ও হিন্দিতে ডটার্স অফ সেঞ্চুরি 2003 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। জয়া বচ্চন, শাবানা আজমি, দীপা সাইরা ছিলেন। বক্স অফিসে এই ছবিটিও চলেনি, ফ্লপ করেছিল এবং এটিই ছিল তপন সিনহার শেষ মুক্তিপ্রাপ্ত পরিচালিত ছবি। এছাড়াও তপন সিনহা শিউলি বাড়ি, সুরের আগুন, কেদার রাজা ও তিন মূর্তি এই 4টি ছবির চিত্রনাট্য লিখেছিলেন। তো তপন সিনহার টোটাল একটা কেরিয়ার সামারি করলে দেখা যাচ্ছে তিনি মোট 41টি ছবি করেছিলেন, তার মধ্যে 37টি ছিল বাংলা এবং হিন্দির পূর্ণ দৈর্ঘ্যের চিত্র। 4খানি তিনি টেলিফিল্ম করেছিলেন। তো 37টি ছবির মধ্যে 4খানি ছবি সুপার হিট করেছিল, 16টি ছবি হিট হয়েছিল, 8খানি ছবি অ্যাভারেজ গিয়েছিল, 1টি ছবি বিলো অ্যাভারেজ গিয়েছিল এবং মাত্র 8টি ছবি ফ্লপ করেছিল। 1924 সালের 2রা অক্টোবর তপন সিনহা জন্মগ্রহণ করেছিলেন এবং 2009 সালের 15ই জানুয়ারি তপন সিনহা এই পৃথিবী ছেড়ে চলে যান। এক মহান পরিচালক, বাংলা ছবির ইতিহাসে তার কীর্তি চির অমর হয়ে থাকবে।